হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব আইসিজি অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে নাবিক জিডি অর্থাৎ জেনারেল ডিউটি এবং ডিবি অর্থাৎ ডোমেস্টিক ব্রাঞ্চের যে ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছিল, তো তার যে এক্সাম বন্ধুরা এই এপ্রিল মাসে কিন্তু শুরু হতে চলেছে। ঠিক আছে, তো স্টেজ ওয়ানের যে এক্সাম তার কিন্তু এক্সাম সিটি এবং এক্সাম ডেট তোমরা এখন থেকে চেক করতে পারবে। তোমরা যদি আবেদন করে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটি দেখার পর তোমরা নিজেরাই খুব সহজভাবে চেক করতে পারবে। ঠিক আছে, যে তোমাদের এক্সাম ডেট কবে রয়েছে এবং তোমাদের এক্সাম সিটি কোথায় রয়েছে, এবং এর সাথে বন্ধুরা কী কী ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস আমাদের এক্সাম সেন্টারের সাথে করে নিয়ে যেতে হবে সেগুলো নিয়েও আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, যেমনটা আমরা এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, তোমাদের সকলের সুবিধার্থে এই লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি এই পেজে চলে আসতে পারবে। আসার পর বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইন ইন অপশন চলে এসেছে। তো বন্ধুরা, আবেদন করার সময় তোমরা যে জিমেল আইডি দিয়েছিলে সেই জিমেল আইডিটা তোমরা এখানটা এন্টার করবে। ঠিক আছে, এরপর বন্ধুরা তোমরা যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটা এখানে বসাবে। এরপর বন্ধুরা, এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া রয়েছে এই ক্যাপচা কোড দেখে দেখে এখানে পাশের বক্সে এন্টার করবে। এরপর তোমরা লগ ইন করবে। ঠিক আছে, যদি বন্ধুরা তোমরা পাসওয়ার্ড ভুলে যাও সেক্ষেত্রে এখানে যে ফরগট পাসওয়ার্ড অপশনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। যখনই ক্লিক করবে বন্ধুরা, এখানে তোমাদের কিছু ডিটেলস সাবমিট করতে হবে। ঠিক আছে, যেমনটা তোমরা এখানে ইমেল আইডি বসাবে যেটা দিয়ে আবেদন করেছিলে, এবং এরপর তোমরা এখানে বন্ধুরা ওটিপির জন্য ওটিপি অন ইমেল অথবা ওটিপি অন এসএমএস যে কোনো একটাতে ক্লিক করবে। তারপর এখানে জেনারেট যে ওটিপি লেখা রয়েছে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবে। এরপর তোমাদের ইমেল বা এসএমএসে ওটিপি সেন্ড করা হবে। তো সেই ওটিপিটা দেখে দেখে তোমরা এখানে বক্সে এন্টার করবে। ঠিক আছে, এরপর ক্যাপচা কোডটা দিয়ে সাবমিটে ক্লিক করবে। এরপর এসএমএসের মাধ্যমে তোমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, সেটা দিয়ে সাবমিট করে আবার তোমরা নিউ করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। তো আমি এখানে এখন লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর বন্ধুরা তোমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এরপর তোমরা এখানে দেখতে পারবে এক্সাম ডেট অ্যান্ড সিটি নোটিফিকেশান, যেখানে প্রথমত দেখতে পারবে যে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো। অনেকে হয়তো নাবিক জিডির জন্য অ্যাপ্লাই করেছো, ঠিক আছে, বা নাবিক ডিবি। তো যে পোস্টের অ্যাপ্লাই করেছো সেই পোস্টের নাম দেখতে পারবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবে। এরপর বন্ধুরা ইম্পর্টেন্ট যে কথা তা হচ্ছে এক্সাম ডেট, অর্থাৎ তোমাদের এক্সাম ডেট কবে রয়েছে সেই ডেটটা এখানে দেখতে পারবে যেমনটা দেখতে পাচ্ছ। এরপর এক্সাম স্টেট বন্ধুরা দেখতে পারবে, তার নিচে দেখতে পারবে এক্সাম সিটি, যেমনটা স্ক্রিনে আপাতত তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, ঠিক এরকমইভাবে তোমাদের ডিটেলসগুলো তোমরা দেখতে পারবে যে তোমাদের এক্সাম ডেট কবে রয়েছে, এক্সাম সিটি কোথায় রয়েছে, এগুলো কিন্তু চেক করতে পারবে। এরপর বন্ধুরা আরেকটা কথা, যে এডমিট কার্ড আমরা কবে থেকে ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, তো সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। একটু নিচের দিকে স্ক্রল করলে বন্ধুরা তোমরা এখানে দেখতে পারবে এখানে বলে দেওয়া হয়েছে যে এডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে। যেমনটা নোটের মধ্যে বলা হয়েছে দেখতে পাচ্ছ, প্রভিশনাল ই এডমিট কার্ড উইল বি অ্যাভেলেবল ফর ডাউনলোড অন 24 এপ্রিল 2025। অর্থাৎ বন্ধুরা এই এপ্রিল মাসের 24 তারিখ থেকেই আমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। এরপর বন্ধুরা কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের এক্সাম সেন্টারে কী কী ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হবে, তো সেই সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে। তো বন্ধুরা এখন আমরা এই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমত কি বলা হয়েছে দেখে নাও। 1 নম্বরে বলা হয়েছে যে অ্যাট দ্য টাইম অফ এক্সাম ইউ মাস্ট ব্রিং অল দ্য ম্যান্ডেটারি ডকুমেন্টস অ্যাজ লিস্টেড বিলো। যে নিচে যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হয়েছে এগুলো অবশ্যই কিন্তু ম্যান্ডেটারি, এগুলো কিন্তু এক্সাম টাইমের সময় প্রয়োজন পড়বে। ঠিক আছে, তো প্রথমত বলা হয়েছে ভ্যালিড অরিজিনাল আইডি প্রুফ অ্যাজ মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ বন্ধুরা আবেদন করার সময় বা তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে চাইলে চেক করতে পারো যে আবেদন করার সময় আমরা যে অরিজিনাল আইডি প্রুফ দিয়ে আবেদনটা করেছিলাম, ঠিক আছে, তো সেই অরিজিনাল আইডি প্রুফ কিন্তু আমাদের সাথে করে নিয়ে যেতে হবে। এরপর বন্ধুরা বলা হয়েছে যে 1 প্রিন্ট আউট অফ এডমিট কার্ড, অর্থাৎ বন্ধুরা আমাদের এডমিট কার্ডের কিন্তু 1 কপি প্রিন্ট আউট সাথে করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, কালার প্রিন্ট আউট করবে। তো বন্ধুরা যখন এর এডমিট কার্ড প্রকাশিত করা হবে তখন আমরা আরেকবার কিন্তু ভালোভাবে আলোচনাটা করব। ঠিক আছে, তো এরপর আবার বলা হয়েছে যে 2 পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অ্যাজ আপলোডেড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ আবেদন করার সময় যেরকম আমরা পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ দিয়ে অ্যাপ্লাই করেছিলাম, তো সেরকমই ঠিক 2 কপি কিন্তু পাসপোর্ট সাইজের আমাদের কালার ফটোগ্রাফ সাথে করে নিয়ে যেতে হবে। এরপর বন্ধুরা যারা ক্যাটাগরি থেকে বিলং করে যেমন SC ST ক্যান্ডিডেট, তো তাদের অবশ্যই অরিজিনাল কাস্ট সার্টিফিকেট কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, 2টো ফটোকপি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে সাথে করে নিয়ে যেতে হবে।
এবং বন্ধু এখানে বলে দেওয়া হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে ক্লেম করতে চায়, তো সেক্ষেত্রে তাদের কিন্তু এখানে প্রয়োজনীয় কিন্তু ডকুমেন্টের কথা বলা হয়েছে, ঠিক আছে, যে অরিজিনাল কপি অফ ট্রেন ওর বাস টিকিট প্রয়োজন পড়বে। এরপর বন্ধু এখানে এনইএফটি পেমেন্টের কথা বলা হয়েছে, ঠিক আছে, এটা একটু দেখে নেবে। তারপর বন্ধু এখানে বলা হয়েছে যে 2 কপিস অফ টিএ অর্থাৎ ট্রাভেলিং যে অ্যালাউয়েন্স, তো সেক্ষেত্রে তোমরা যে আইসিজি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু এটা পেয়ে যাবে। এটা হচ্ছে ক্লেম করার ক্ষেত্রে বন্ধুরা, ঠিক আছে, এটা একটু দেখে নেবে। এরপর বন্ধু এখানে এটাই বলে দেওয়া হয়েছে যে অবশ্যই উপরিউক্ত যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হয়েছে সেগুলো কিন্তু এক্সাম টাইমের সময় আমাদের শো করাতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু অ্যালাউ করা হবে না। তো এই সমস্ত ডিটেলস এখানে আপাতত বলা হয়েছে। এরপর বন্ধুরা 2 নম্বরে বলা হয়েছে যে আবেদন করার সময় আমরা যে আইডি কার্ড দিয়ে আবেদনটা করেছিলাম বা বন্ধুরা এডমিট কার্ডে যে আইডি কার্ড মেনশন করা থাকবে সেই আইডি কার্ডই কিন্তু আমাদের এক্সাম সেন্টারের সাথে করে নিয়ে যেতে হবে, ঠিক আছে, সেখানে কিন্তু তা ভেরিফিকেশন করা হবে, না হলে অ্যালাউ করা হবে না, এখানে এটা বলে দেওয়া হয়েছে। এরপর বন্ধুরা এখানে বলা হয়েছে যে এক্সাম হলে কী কী অ্যালাউ করা হবে, কী কী অ্যালাউ করা হবে না, তো সে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ এক এক করে এখানে বলা হয়েছে, তো এটা একটু দেখে নেবে। এরপর বন্ধুরা এখানে বলা হয়েছে আমরা যে জিমেল আইডি দিয়ে আবেদন করেছিলাম সেটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এবং শেষে বন্ধুরা এখানে বলা হয়েছে যে এলিজিবিলিটি চেক করার জন্য এখানে যে লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এই সমস্ত ইনফরমেশন বন্ধুরা আপাতত দেওয়া হয়েছে এক্সাম ডেট এবং সিটি চেক করার সাথে, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে, ঠিক আছে, কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাতে পারো। তো এখন তোমরা নিজেরাই খুব সহজভাবে চেক করে নিতে পারবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।